হাই গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আজকের ভিডিওটি একেবারেই অন্যরকম। ভিউয়ার্স, একটি প্রবাদ রয়েছে যে জ্ঞানহীন মানুষ পশুর সমান, এবং আমরা যারা ক্লাস 6 এ পড়ি কিংবা ক্লাস 6 এর উপরের ক্লাসে পড়ি তারা কিন্তু ভিউয়ার্স অবশ্যই বাংলা ব্যাকরণের যে একটি বাক সম্প্রসারণ রয়েছে তার সাথে আমরা পরিচিত হয়ে গেছি। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সেই মানুষকে কেন পশুর সাথে তুলনা করা হয়েছে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব, এবং জ্ঞানহীন মানুষ পশুর সমান এর ইংলিশ মিনিংটা কি সেটা আজকে আমরা জেনে নিব। ভিউয়ার্স, আমি প্রথমে জ্ঞানহীন মানুষ পশুর সমান এই সম্প্রসারণটা পুরোটা পড়ে শোনাবো, তারপর এটার যে মূল ভাবটা রয়েছে বা এটার বিস্তারিতটা কি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন জ্ঞানহীন মানুষকে পশুর সাথে তুলনা করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে জ্ঞানহীন মানুষ পশুর সমান। ভিউয়ার্স, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেনি সে নির্বুদ্ধ, তার কোনো হিতাহিত জ্ঞান নেই। একজন জ্ঞানহীন ব্যক্তির আচরণ পশুর সাথে তুল্য, সেজন্য সকলের জ্ঞান অর্জন করা উচিত কিংবা প্রয়োজন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্বের সম্মান যে লাভ করেছে একমাত্র তার জ্ঞান বুদ্ধির জন্য। অন্যান্য প্রাণীর সাথে মানুষের তফাৎ এখানে যে মানুষ কোনো কিছু করার আগে সে তার বিবেক দিয়ে ভালো মন্দ বিচার করতে পারে, যা অন্যান্য প্রাণীর মধ্যে সেই যে বিবেক বুদ্ধিটা সেই উপাদানটি নেই। প্রকৃতভাবে প্রতিটি মানুষের মধ্যে জ্ঞান সুপ্ত অবস্থায় বিরাজ করে কিংবা থাকে, তবে অনুশীলনের মাধ্যমে সেটাকে তাকে জাগিয়ে তুলতে হয়। সুতরাং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রতিটি মানুষেরই জ্ঞান চর্চা ও অপরিহার্য, অন্যথায় তার বিবেক পূর্ণভাবে বিকশিত হবে না। যদি মানুষের সুপ্ত জ্ঞান বিকশিত না হয় তাহলে সে হবে পশুর সমান, কারণ পশু জ্ঞানহীন ও নির্বোধ, তার বিবেক বুদ্ধি খুবই কম। তাই তার সব চিন্তা ভাবনা শুধু নিজেকেই ঘিরে, শুধু নিজেকেই বাঁচিয়ে রাখার তার হচ্ছে কাজ। জ্ঞানহীন মানুষ পশুর মতো আচরণ করে। জ্ঞানের আলো পায়নি বলে স্রষ্টার সৃষ্ট জীব হয়েও সে তার বুদ্ধি বিকশিত করতে পারেনি, তাই সে অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে। সে নিজেকে চিনতে পারেনি ও মানুষ হিসেবে তার কর্তব্য কি সেটা বুঝতে পারেনি, তাই তার মাঝে পশুত্বই প্রাধান্য বিস্তার করেছে। ফলে সে স্বার্থন্ধ হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য পশুর মতো আচরণ করে এবং ভাইয়ের বুকে ছুরি বসে দন প্রাণ সে ছিনিয়ে নেয়। এভাবে সে মনুষ্যত্বের অবমাননা করছে এবং পৃথিবীতে মানব জীবনের উদ্দেশ্য ব্যর্থ করে দিচ্ছে। এসব পশুর ন্যায় কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সবাইকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জন করার জন্য ভিউয়ার্স কোনো বিকল্প কিন্তু নেই। জ্ঞানী মানুষকে সৎ, সুন্দর এবং আদর্শবান রূপে গড়ে তুলে মানুষকে পরিপূর্ণতা এনে দেয়। সুতরাং পৃথিবীর বিখ্যাত দার্শনিক প্লেটের ভাষায় বলা যায়, অজ্ঞতার চেয়ে পৃথিবীতে না জন্মালেই ভালো হতো, কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের মূল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুধু চীন দেশে গিয়ে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলেও যাও। জ্ঞানহীন ব্যক্তির বর্বর, সে জ্ঞানের অভাবে এই পৃথিবীতে আপন অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম, সেহেতু সকলেরই জ্ঞান অর্জন করা উচিত। এখানে শুধু যে শিক্ষা জ্ঞানকে বলা হয়েছে তা কিন্তু না। ভিউয়ার্স, আমরা মানুষ, আমাদেরকে সব জ্ঞান অর্জন করতে হবে। যেমন একজন আমাদের থেকে যে বয়সে বড় তাদেরকে সম্মান করতে হবে, আমাদের থেকে বয়সে ছোট তাকে স্নেহ করতে হবে। সব জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এখানে বলা হয়েছে যে পৃথিবীর বিখ্যাত দার্শনিক প্লেটে তিনি বলেছেন যে অজ্ঞতা কাছে পৃথিবীতে না জন্মালেই ভালো হয়, কারণ অজ্ঞতাই হচ্ছে সব দুর্ভাগ্যের মূল। এর মানে হচ্ছে যদি জ্ঞান অর্জনই করতে না পারো তাহলে জন্ম নিয়ে লাভ নেই, কারণ জ্ঞান না থাকলে, জ্ঞান অর্জন না করতে পারলে একটি মানুষ পরিপূর্ণভাবে সে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আমরা এরকম অনেক খবর শুনি যে এক ভাই আরেক ভাইকে মেরে সে তার সম্পত্তি খেয়ে নিচ্ছে, শুধুমাত্র সম্পদ পাওয়ার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য সে তার ভাইকে মেরে ফেলেছে। সে তার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, যা একটি পশু করে থাকে। তাই বলা হয়েছে জ্ঞানহীন মানুষ পশুর সমান। জ্ঞানহীন মানুষ পশুর সমান এর ইংলিশ মিনিংটা হচ্ছে, পিপল উইথাউট নলেজ আর ইকুয়াল টু অ্যানিমেলস। পিপল উইদাউট নলেজ আর ইকুয়াল টু অ্যানিমেলস। ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।